আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজ রাত ১টায় আমাদের জন্য চ্যাম্পিয়ন লিগের আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে, যেখানে ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরোতে ইন্টার মিলানের সাথে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। ইন্টার মিলান এবং বায়ার্ন মিউনিখের মধ্যকার প্রথম লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে তাদেরকে ইন্টার মিলান ২-১ গোলে হারিয়ে এসেছে। সেক্ষেত্রে ২-১ গোলের অ্যাগ্রিগেটে ১ গোলের লিড নিয়েই আজকে বায়ার্নের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান। চ্যাম্পিয়ন লিগের এমন স্টেজে আপনার কাছে ১ গোলের লিড খুব বড় কিছু মনে নাও হতে পারে। যেহেতু দলটার নাম ইন্টার মিলান, সেক্ষেত্রে ১ গোলের লিডই অনেক বড় ব্যবধান তৈরি করে দিতে পারে। যখন আপনি জানতে পারবেন পুরো চ্যাম্পিয়ন লিগ সিজনে এই বছর ১১টি ম্যাচের ইন্টার মিলান শুধুমাত্র ৩টি গোল কনসিড করেছে, তাহলে বোঝাই যাচ্ছে তাদের ডিফেন্সিভ সলিডিটা কত ভালো ছিল। ইন্টার মিলানের যে ফরমেশন, সেখানে তারা 3 ম্যান ব্যাকলাইনের যে ডিফেন্সের সাথে সেখানে বাস্তনি এবং পাপার্টের মতন দুইজন অভিজ্ঞ এবং খুবই ইনফর্ম ফুটবলার রয়েছে, যারা প্রতিনিয়তই খুব ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে এবং সেটা সিরিয়া বলুন বা আপনার চ্যাম্পিয়ন লিগ বলুন, এই সিজনে খুব দুর্দান্ত পারফরমেন্স করছে তারা। এবং ইন্টার মিলানের ফরমেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলটা প্লে করে তাদের দুই উইং ব্যাক। সেখানে আগুস্তো এবং ডিমার্কো মতন দুজন ফুটবলাররা আছে, যারা ম্যাচটা নিজেদের দিকে যে কোনো সময় ঘুরে নিতে পারে, যে কোনো মোমেন্টে তারা নিজেদের কন্ট্রোলই করে নিতে পারে ম্যাচটা। এবং আমরা যদি ইন্টার মিলানের মিডফিল্ড দেখি, সেখানে বারেল্লা আছে, হাকান চানহালুর মতো ফুটবলাররা আছে, যারা মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারে, যারা আর কি খেলাটা মিডফিল্ডে কন্ট্রোল রাখতে পারে। এবং তারা যেমন অ্যাটাকিং ট্রানজিকশনে ভালো খেলে এবং ডিফেন্সিভলিও খুব ভালো পারফরমেন্স দিয়ে থাকে তারা। এবং ইন্টার মিলানের সবচেয়ে পজিটিভ জায়গাটা হচ্ছিল তাদের অ্যাটাকিং ডুও, যেখানে লাউতারো মার্তিনেস এবং মার্কাস থুরাম রয়েছে। দুজনেই দুর্দান্ত পারফরমেন্স করছে পুরো সিজন জুড়ে। সিরিয়া বলুন, চ্যাম্পিয়ন লিগ বলুন, দুজনে সমান হারে গোল অ্যাসিস্ট করছে। এই সিজনে এখন পর্যন্ত সিরিয়া এবং চ্যাম্পিয়ন লিগ মিলে লাউতারো মার্তিনেস ২৬টি গোল প্লাস অ্যাসিস্ট করেছেন এবং অন্যদিকে মার্কাস থুরামও সমান সংখ্যক ২৬টি গোল প্লাস অ্যাসিস্ট করেছে। এবং এই চ্যাম্পিয়ন লিগেও লাউতারো মার্তিনেস ৭টি গোল ১টি অ্যাসিস্ট এবং মার্কাস থুরামের ৩টি গোল ২টি অ্যাসিস্ট রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে তাদের যেমন ডিফেন্সিভ সলিডিটি আছে এবং তাদের অ্যাটাকিংয়েও তাদের যে দুজন ফরওয়ার্ড আছে, তারা কিন্তু শুধু ফরওয়ার্ড বললেও ভুল হবে, তারা কিন্তু খুব ডিপে নেমে এসে ম্যাচটা কন্ট্রোল করে। এজন্য ইন্টার মিলানের কাছে খুব ভালো একটা ব্যালেন্স স্কোয়াড আছে, যেখানে তাদের ডিফেন্সিভ বলেন, আপনার দুইটা উইং ব্যাক বলেন, মিডফিল্ড, তারপর আপনার অ্যাটাকিং থার্ডে সব জায়গায় একটা ভালো কম্বিনেশন আছে। এবং এই সিজনে ইন্টার মিলান কিন্তু ট্রেবল জয়ের লক্ষ্যে ছুটছে এখন পর্যন্ত, এবং এই লক্ষ্যে এখন পর্যন্ত খুব ভালোভাবেই আছে। তারা সিরিয়াতে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে ১ নম্বরে আছে, আপনার ইতালিয়ান সুপার কাপের ফাইনাল বাকি আছে এবং চ্যাম্পিয়ন লিগেও খুব ভালোভাবেই টিকে আছে। এবং অন্যদিকে আমরা যদি বায়ার্ন মিউনিখের দিকে দেখি, বায়ার্ন মিউনিখ প্রথম লেগের ম্যাচে তাদের ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারছে। এবং বুন্দেসলিগাতেও আমরা গত ম্যাচে দেখছি বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ২-২ গোলের একটা ড্র করছে। এই দুইটা ম্যাচেই দেখা গেছে বায়ার্ন মিউনিখ প্রচুর গোলের সুযোগ তৈরি করতে পারছে, কিন্তু তাদের মূল সমস্যাটা হচ্ছে ফিনিশিংয়ে। তারা যতটা সুযোগ তৈরি করতে পারছে ততটা ভালো সুযোগগুলো গোলে কনভার্ট করতে পারছে না। এবং বায়ার্নের আরেকটা মূল সমস্যা তাদের হচ্ছে সেন্ট্রাল ডিফেন্স বা সেন্ট্রাল ব্যাক। তা সেন্ট্রাল ব্যাকের প্রতিনিয়তই কিছু না কিছু সমস্যা থেকেই যাচ্ছে। এখন পর্যন্ত একটা সেন্ট্রাল ব্যাকে ভালো কম্বিনেশন বাইর করতে পারে নাই। এবং অন্য আরেকটা সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ম্যাচে তাদের সবচেয়ে কি প্লেয়ার জামাল মুসিয়ালাকে পাচ্ছে না এবং আলফোন্সো ডেভিসকেও তারা পাচ্ছে না। এবং হ্যারি কেনও খুব ভালো গোল স্কোরিং ফর্মের ভিতরে নাই। আর তারপর যদি বায়ার্ন মিউনিখের এই ম্যাচে ভালো কিছু করতে হয়, তাহলে অবশ্যই হ্যারি কেনকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং অন্যদিকে ফ্রান্স ফরওয়ার্ড মাইকেল অলিসে, তার দিকে চোখ রাখতে হবে। তিনিও পুরো সিজন জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন, গোল অ্যাসিস্টে খুব ভালো কন্ট্রিবিউশন রাখছেন। এবং তাদের ক্যাপ্টেন জশুয়া কিমিখ, তিনি কিন্তু পুরো সিজন জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং তার যে বিশেষ করে তার বক্সের ভিতরে যে ক্রসগুলো করে, এখান থেকে হ্যারি কেনের মতন একজন ফিনিশার যখন থাকে তখন গোল করাটা খুব সহজ হয়ে যায়। কিন্তু আমরা জানি ইন্টার মিলানের ডিফেন্স এই সিজন জুড়ে কী করছে, তারা পুরো চ্যাম্পিয়ন লিগের 11টা ম্যাচে মাত্র 3টা গোল কনসিড করছে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে ইউরোপের সেরা ডিফেন্স লাইনে বলে ইন্টার মিলানকে, সেটা আপনার ভুল হবে না। এবং বায়ার্ন মিউনিখও সেই আমরা যে বায়ার্ন মিউনিখকে চিনি,
হয়তো সেই বায়ার্ন মিউনিখকে এই সিজন জুড়ে আমরা খুঁজে পাচ্ছি না, কখনো ভালো করছে কখনো খারাপ করছে। সব কিছু মিলিয়ে এই ম্যাচে আমি ইন্টার মিউনিখ অনেকটা এগিয়ে রাখবো। তারপরেও বায়ার্ন মিউনিখকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। বায়ার্ন মিউনিখও চ্যাম্পিয়ন লিগের এমন স্টেজে কি করতে পারে সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে।